ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে। এখন তো ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডিয়ে যাতায় অনেক বেড়াইতে বাজার আমার নাতিন জামাইয়ের আইসে কয় যাতা খাইছে, আইসের নমুনায় কয় সিফাত পড়ছিল তাই নেও। এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি রকম আছি, এই ধাক্কায় ধাক্কায় তো এবারে গুলমুল লইয়া যে গীতি আছে। ওখানে ডাহা লাগে না, ওখানে ডাহা লাগে না, অন্য সাল আমরা এগুলো ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে ওইটা লাইছে না, এটা আইলেও হেগুল দিয়ে কলেজটা বাড়ির দিকে আমার ভিতরে ডুহে না, ভিতরে ডুহে আর বাড়ি তো পারে না, না পারে। আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসছিল, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আছে। আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিল কুলো লইয়া এই পাত্র কোটায় চারতে আছে। আইয়া সেটা চাষার লোকে দেওয়া হয়েছে, চাষা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফইরা গেছে তোর আব্বা। আরে কই আবার দৌড় দিছে এইখান দিতে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে সারিগুল দেবার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নায়নাথ করে দেখা সুইটটা সিটটা দেখা জি ফুট সকল দেখা মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা কও? আর ওখান আপনার টেহা হয়েছে তো, ওখানে আপনার টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে। এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স নার্স। এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আসিল, এটা বেহুশ অবস্থায় রাখা নার্স রাখা আইয়া পড়ছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিল্লান্তে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম, কিতা দেখলাম, কি দেখলাম কইয়া চিল্লান দিয়ে বেড়ে বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে আমরা কই মানুষ আসিনি, আমরা মানুষ আসিনি বিয়া, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কেন রে এটা বয়া যাতা দিয়া কাটে চুপ করে বসো সবাই কোনা আমি তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা মায়া বুঝলা লইল তো মায়ার বাজার করতে গেছে। গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা তারপরে ক্যাটস ওইটা শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কাটা মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফে এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নি বালা? কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না, কুদ্দুর রাগ গাইছেন, কুদ্দুর রাগ গাইছেন। নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ও দুনিয়ার মুসলমান, ও মুকসাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয়, তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো 5টা ফুট, মাশাআল্লাহ 5টায় 5 কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আর চেয়ার দেয়, জিডি বালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শোনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়ানিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বানছো মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা, তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো। তোমরা যারা সার্থক মনে করো, আমার কাছে এটা সার্থক না, আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি, মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি পাইছে, টেহা রোজগার কামাই করে, 4 বিঘা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটাতে একটা, মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা করছে, এবার আর মাশাআল্লাহ যেটা তাঁত দেয় মাটিটা শোন হইয়া যায়, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই বাংলা, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, টেহা ওলা হইছে, তার ফুতে একটাও নামাজ পড়ে না, তার ফুতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটি বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাই, বাইতে ইয়ে দেখছো পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে না, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় পর্দা করে না, জিয়ের পর্দার ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমি আমার কাছে কোন কীর্তে আল্লাহ কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার, আপনার জীবন সার্থক, এটা আপনার দুনিয়ার সকলে কোক আর না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পরোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা কম? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেয়তর বাসার টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তা এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 টাকার দামও না, ঠিক কিনা কও?
দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কয়? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে বলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়। এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়। কিন্তু ওই যে কইছিলাম, মানুষে কয় তুই আবার মানুষ হ, বেড়া তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকশার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন। কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকশার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানেতে উঠবো। আল্লাহ ডাক যাবো আলমগীর করি, আলমগীর কব আল্লাহ আমি তো এখানে কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামার 2 কপি হবে, 2 কপি, 2 কপি, একটা আল্লাহর কাছে আরেকটা দিব তার হাতে। কয় আলমগীর, কয় জি আল্লাহ। কয় সাহসেন তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তাই ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জিজ্ঞাসা এটা কার বাড়ি? আলমগীর এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জান একটু কষ্ট লাগাইছে, কোলা করছে তো। কইলে কি তোর বাড়ি? কয় হয় যে আমরা কিন্তু দুটি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছে না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই খুব আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উড়ানো গিয়া সবচেয়ে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ এটা কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, ভাই সাইড ওয়াক্ত ধর এটা কয় না। কয় তাহলে ফজরের টাইম কহ। আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি ফুতের কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তুই ঘুমাইতে আছে, তা ঘুমায়। আল্লাহ ডাক যাবো আলমগীর কোন করো থাওস তুই? উত্তর বিরার করো। কয় দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত পড়ছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাছ দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি যদি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়া ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি এই রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়া খেচ্ছ হইয়া গেছে, তা কষ কাটতে আছে গুসলেংডি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে ফটো। কয় দেহেতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কষ কাটতা। কষ কাটতেন মনটারে বুঝ দিতাম, কষ কাটন তো কোনো দোষ না, কিন্তু কষ কাটনের কাছে গুসলেংডি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইলের মাইক গানো। হ্যাঁ আপনি যদি মাইক গানো দেন, হ্যাঁ যদি মাইক গানো দেয় তো লাইল কু লাইল দেখো না। আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি বেড়ায় দৌড়তে আইছে। আমি কও তুমি যে বছরে বছরে নাপ গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবার কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উহি দিয়ে ওঠে রে দলটা কইলাম করি, এবার দল করে বড় বড় কয় না, দল করে। এবার তোর দলের গোষ্ঠী বানিয়ে ঠিক কিনা খাও, দল করে আরেকবার খেত ঢুকেলাই বড় বড় করে না, এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে বলে খিচন তাই তো তাহলে ঠিক রে এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য কই তো তুই কি দল করে আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য।
কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে, ঠিক কিনা কম? গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস। আসরের সময় কস কাটা হলে একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বইয়া এবার চা খায়। এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতাইছে এ বিডিয়ে ডাক দিয়া কইছে, আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা এসার নামাজটা ফইরাল, কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি। ভাত রান্নার সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি উজু কইরা, শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আছি। আব্বা ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চা স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ। এবিডে তো জানে তোমার খাচ্ছত কত খারাপ। কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাই লাইছ। এবিডে এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা ডাক দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠতে রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে নৌকা দিয়া যাইতে আছেন, সইয়ল নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন, আপনি কি মুসলমান রয়েছেন নি বেড়া? ঠিক কিনা কম? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাঁড়িয়ে রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দেগী নাই, আপনি কিসের মুসলমান নি আপনি? ঠিক কিনা কম? অনেক মানুষের দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে, কয়নিও আমার কথা করে কয়নি, পুরা হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো এদোতে তারে অমানুষ কয় গেরে, তারে কয় কেরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কেড়ে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো 2টা হাত মানুষের সকলের। আমার নাতিন জামের 2টা হাত, তারও তো 2টাই হাত, এবারও 2টা চোখ, হেবারও 2টা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে আপনার ফারুক মেম্বারের 2টা পাও, হেবারও 2টা পাও। এরপরে কয় কেরে তুই অমানুষ হয়েছ, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কম লাগলো কেরে, দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ, তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কান দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে খাটতে খাটতে হইতে জীবনের কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালাও, এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়াই তো একটা এবার পারবো। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি, ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাওয়া দেয়, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করে না আমি। আচ্ছা এবার আইয়া এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দূরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লই আইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের বাইরে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে তাই কই গিয়ে এইরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয় যে বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। ওখানে এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে।
এটা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরে মানুষ বানানে, ওই জন্ম দিছে একটা পশু, পশু ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাংড়া ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা? কম কেউ ঠিক নিও, কুত্তাটারে কেউ আর হাফ প্যান্ট কিনতেছে না, এটা ল্যাংড়া ইয়ে ঘুরতে আছে। ওহ, মানুষের ভিতরে এরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেড়ি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম সৃজন করে কথা কই লিতাম নিও, আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার। কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকিয়া গেছে, এরপরেও তো সুমায়, ঠিক কিনা? কম আসেনি রে, খানাসের গন্ধ লোকে দিয়ে আসেনি, বুড়া বুড়া থুরথুইরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়েও তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। এটা এক যৌবন বয়সে বয়সে কত টানে করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড়ো হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আড়ন লাগে, এরপর ওসাতে নেশা তো জানতে নিচাতে ওষা তুলতে আরেকবার দইরা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়া খেলা করার লাগে। তোমার মতো মানুষে বিড়িটা মনটা এটা সুন্দর হয় না, ঠিক কিনা? কম মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো, এই বিড়ির ভিতরে দুনুটা আছে, দুর্গন্ধ আছে আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগতো। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে, আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইজে একটু আমি আর বিড়ি ধরার লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইজে একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো না, ঠিক নিও? আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না, একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে খুঁটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন ফাগুন দিয়ে ঘুরতে আছে, আপনার কদ্দুর চিন্তা করেন, সবসময় একরকম যান, 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তাকে উঁচু নি? তুমি যে কিচ্ছু উঁচো না, নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহ বলা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাবো বয়স কত? দেখব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কব ফিটা শুরু, দেখব আল্লাহ না কথা নাই, তাহলে ফিট কত ফিট না কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে লাগিটা এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, হগিন্দি বেটির লোকে আধা ঘন্টা, হগিন্দি বেটির লোকে আধা ঘন্টা, হগিন্দি বেটির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে হগিন্দি বেটির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার?
সেই ভিডিও তো সরম ছাড়া না, আর তার তো সরম গেছে কেনা, সেই ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বই লাইতাম আপনার মতো খবরও লয় না, আইলে তো বইয়া লাইলাম। তোমার আর ফলে তো সরম হয় না, তোমার ফোটা দিয়ে ফিটতেও তো ফিটায় ধরে না তোমার। রোগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লাইল, এখন তো তোমার সরম নাই, ফটো রোগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখপর জায়গাটা। এই আমার দেখি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিনতে। হ্যাঁ এই আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দিয়ে তুমি আজ থেকে? আমিন কর ইমার্জেন্সি আছে, মাহফিল হইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বইয়া রয়েছে, হ্যাপলা বারে বালা, গানও গেলে বারে বালা, উরুসও বারে বালা, হ্যাঁ টান দেওয়ান যায় তো এখনো সহ্য হয় না, উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে, অমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বা আগে আমরা দূরের মানুষ নাও, আগে আমরা কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কায় কয় কায় এখন যা দৌড় দিয়া দাঁড়া খোলা দেওয়া, কোন ইচ্ছা দৌড় দিলে সিদ্ধাই দিয়া গলা বাইরে দিয়া কয় কায় ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকান্সি বাইটা কইতো না, কেউ কইতো না, কইতো না নানান কারণে। মনে করবে এত কথা দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই না, তা আমিও তো কথা কয়, আমি কত কইতে সাপ বলা তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লিগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কিন্তু চিন্তা করে আমরা আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো। রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি খামাইন্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আর যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই দেয়, তোরা মিছিল বার করে লাগবে হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম। আল্লাহ কইব থাক জানালার দরকার নাই, ডাক দিয়ে দিয়া দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই দেয়, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ, যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই দিয়া খোঁজ কারণ এই সাহসটলো বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হ্যাঁ আল্লাহ, আবার বলেন হ্যাঁ আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে বলে দেবেন, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছেন না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গাদি কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ। কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো,
তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়তরাও আমাদের ইবাদত, ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বুঝা আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা দেব সামান্য। মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না। সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে নাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হররসি মাদাইয়া কম্মালায়া মুখসায় এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি। ফিরসাব মানুষ নামাজ না পড়লে কেমনি হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতেছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ। কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জাতো ভাইয়ে, আমার ফুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল সবচাইতে বড়, ঠিক কিনা? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারাই কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা সরছে জানালে সবসময় ফতুয়া দিয়া দিচ্ছে, সবসময় ভালো যেত। আল্লাহ রে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবিল চাই রিস্কিতি না? কয় বছর? কথা কইবা আরেক ফেলছে। কয় বছর? 40। কিতা পড়ে? কিতা পড়ে? যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জোহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখতে তো 40 বছরে তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নাই। শয়তান সুর 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 কি আইয়ে ভগিনী বাড়ির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন আবার 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। সলিমুদ্দি গলিমুদ্দি নামাজ পড়ে না, ফসব করে বানি লয় না। হেবারা বাজ্য শয়তান যাওয়ার দরকার নাই। হেবারা আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তো আগুন মত না আগুন না। আমি এর লেগে তার ভাই যাও না তে মাশাআল্লাহ আমার তে ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই। ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লিগা। মাইদ্রে তাইয়া ফাও টিপতে আছে, এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাও টিপতে আছে। এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাকেনি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না
এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাইয়া সেই বেড়ায় তো ঘুমায়, ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লাইছে, এবারের কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারায় যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সময় জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবারের আটকা ফাল দিয়ে ঘুমের তুইটা সেরা আহারে হারে করলাম কি তারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাইতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে, এবার আর তাহাজ্জুদটা সুইটটা গেছে গা, কল যায় তো আর মানে না। এরকম ওই বাতের ফাঁক উঠলে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতো চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতো চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা, এবার আর ভিতরটা আজকাল ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটালাইলো রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা তুইটা সেটা উঁচু করে গোসল করিয়া এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাইতে সুজা নামাজ পড়তাম, আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম, আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না, আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ ফরি নাকি আরেকজন ভাইয়া লাইছে, এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ করে পানি পড়তে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরা আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে, এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ, মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই, কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টল আড্ডা মারণ লাগে, আমি তো ওই সায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি, আমি যা কনের তোমারে কইছি। মানুষের যখন সায়েস্টল বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমি তো বইয়া বইয়াই দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়, এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি, এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার পিছে কাটাইলাম, আমি এলো ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না, আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে,
আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি তো এখন বুঝুন নইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন নইছো, হাতে পায়ে ধইরা বই না যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনা হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছি, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরপীর সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজে কিরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু ছাগল জন্তু জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল না, এই ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করো। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, সবাই একটু জবাব দিয়ে। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি একটু ঘুরে রাখলে বসেন দিচ্ছেন, কিন্তু ওনার ওপরে গুল হইয়া বসে মোটামুটি যেন আর একটা ফোড়ার বাতাস ওদের নয়। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তার কারবার দেখো। এটা বেশি কিছু কইলাম না, আরেকটু পিছনে যান। আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যাইতে বলছি। এটা একটু সরাইলে হতো, এটার যখন লাগতে দেখবে, এটার লাগে কি দিয়ে ফাঁস করার লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন। ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কথা হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জুড়ে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন, তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে। এবারে দেখলে খালি কোন ভাই, এই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদ ফুটছিলাম, আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আমি আটকা ফুটে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে, একবারে না, একবারে না হাওলাত।
আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন, এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহর পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ দুইটা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা আছে এটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কাইন্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারই না, আরে না রে নাই তো না, একটা পাও নাই দিকা। আবার কদুর পরে পরে হাউত আসলো, আপনার দুইটা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রাখবো, ভাই ও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনারা তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডা একটা যায়, ভেড়া না বেডে এটাও জানি না। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে, আমাকে, আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায়, তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে, মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না
হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনি গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে, সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় না কি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ের জন্মসারও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবো গা, হয় না। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো, আমি ডাকতে আসি তো হলে না। থাক তুমি ভাই, তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো। আর উঠতো না, বসে এতে লক্ষ্মী শোনা মার্শাল্লাহ, ভদ্র ছেলে। ডাক দিছিতে বইছে আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না। যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে যাবার মাহফিল লইয়াইও, সবাই কোন আরে। আর একটা লোক উঠতেন না, আপনার মাহফিলটার ওজন বুঝছেন না? প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল। এই বছরে একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিলে হেন। আপনার আমি মাহফিলের ওজন বুঝছি না তো। তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুখসার গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গাড়াও দেওয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ও রুহানি হালাতাইয়া দাঁড়াই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়াই। তো আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই। দেখে ফেরেস্তায়, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে, তো ফেরেস্তায় জিগাবে। আচ্ছা বললো না বাবা, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তানে তারা তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমার ফুতে এখন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে, পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছ না। তোমার আব্বা যখন জীবিত ছিল, অসুস্থ, তুমি ওই বিদেশ আইতা, ডাহাত আইতা, চিটাগাং আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না, আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ করে খাও, আব্বার উড়াইয়া ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি? এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে। এ বেটি বুড়া মানুষ,
এবিডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বারে বিড়ির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলেন আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর। আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কিনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এসে বইসা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3 নম্বর কি চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার কবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন? আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইক যাইবেন ইনশাল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন। আচ্ছা, মহসিন সাহেব উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা 2জনই আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও, কোন আমিন। 2 নম্বর জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর।
উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা? একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে দুইটারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ আছেন? 10,000 টাকা। একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্যের রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোন কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা হইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এর লেগে আদর করে করে নাতি ফালে। আমার এই নাতি মারহাবা করে না আসেন না? হচ্ছেন 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেন না একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া। মাশাআল্লাহ। কিনা জনাব খুরশাদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব, এরকম লোক আমার কাছে আছে। নম্বর সবাই আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানে এবার 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা না লাইও যাও। এবার আমি সভাপতি যখন কেউ বহন এই 10,000 দিয়ে দিব, তোমরা দিয়ে দিব। তোমরা যে মানো কইছো এবারও তো বুঝি গেলাম না, মানেনি রায় একদম হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া গেছে তো মারহাবা করা দাও। কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বলার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়ে আল্লাহ পারবনি? আল্লাহ আল্লাহ তো ভার পারে গেল, আমরা হুদায় হু
কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা তামা করে নেবো, হুদা লাগাই দিয়া দেখবেন তারে যখন দুজনের কাছে লাগে টান দিয়া ধরলে না তো রুইকা যায়। আমি কই টান দিয়া দর্শন করতে সাইডা দেয়, দুইটা খাইয়াইও ঠেললেও তো পাঠাইতেন সবসময়। টান দিয়া ধরলে না দেখবেন তেমন তামা তামা করে লাগবে, কই নেই এই একটা ভাব হুদা ফাল। যখন উফরে উফরে দুটো ঘুষি ফুটে আছে তাই দেখবি তারা ঠেললেও নীতি পারতে হবে কি তারা কাও না নাকেশের উজরে করছে কার্যকরণ করুন বেশি সুবিধার কাম না খাইয়া লাইছে তো হ্যাঁ কিনা করছে কে সভাপতি সব নগদ দিছে 5,000 আবার দিব মার হাবা কয়না তো বেড়ায় বেড়ায় ছবি তুলে রাখ আগে 5,000 ওখানে আবার নতুন করে মার হাবা কয়না তো কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই কবে ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই করা হবে 5,000 টাকা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি কি নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই আদা ভাই কাতাবু খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোনামি মাশাআল্লাহ 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 আর আছেন কি 5,000 টাকা আল্লাহ আল্লাহ হ্যাঁ 5,000 মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জীবন এই বাচ্চাই বসো হ্যাঁ বাচ্চা বসো ওমা এটা নিয়ে জুতুল আছে এটা নিয়ে বাচ্চার সাথে উড়ুস্কিতি তোর দিয়ে উঠতে ঘুমাই না ভিতর মারহাবা বলো জোরে বলো মারহাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়িয়ে দিতেছে আমি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে মারহাবা বলো খালি গরম দেখতে কমের ভিতরে ছাড়িয়ে দিতে আসি এখন এই আপনার কি নাম না মোহাম্মদ জীবন নিয়া কি জানেন আপনার কি আপনার ভিতর নাতির বৈন্দ্র ভাই আরেক নাত মারহাবা কয় না রে আয় আল্লাহ আমার আরেক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লুকাবারে মিলাই দাও মাশাআল্লাহ কই ব্যাপার সব কই আচ্ছা মাশাআল্লাহ জনাব জামাল হোসেন মেম্বার রানিং মেম্বার মানে হলো দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি তারে দৌড়ে দৌড়ি না এটা কি মিশা কথা কইছি এই রানিং মানে কি তারে তো আমি আপনাদের এটাই করলাম দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে এবার ইনশাল্লাহ দিয়া লাইব 5,000 মারহাবা করো কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদেম হিসাবে কবুল করো বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোনামি আর আছেন নি 5,000 আল্লাহ আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা ছুটে ছুটে বলা পাইনি বালা করে ঘর তোর যাওয়া নাই কোনো মতো আগের বার তো ইয়া গাছখান দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেওয়া তুলছে হাফখানা এটার ভিতরে কোনো হইতো না আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই জারাত মায়া লাগাই দাও একটা লোক আমার মিলাই 5,000 টাকা আসেননি একজন 5,000 টাকা পারবেন নি একজন পারবে মাশাআল্লাহ কিনা মোহাম্মদ কি ইউসুফ পুলিশ নাম আরে না ইউসুফ হলো নাম পুলিশ চাকরি করছে না ও হাজী মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে এবার নাম এবার আপনি মাইন্ড করেন না আমি ফলাফেন্টে বুঝাইয়া কইছি মারহাবা কয়না রে হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ উনি দিল 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আমি তো পয়লা ডরাই দিছিলাম মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে
আল্লাহ ফটা ফটা ফটতে ফটতে তো আল্লাহ করলে জগটা বড়ে বদনাটা বড়ে বাইয়া সাইও ফরে আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও কই আলাইছি আল্লাহ কই আলাইছি 5,000 টাকা আছেন নি হাজ কো বলা মানে দুইটা বৈশাখ তোরা জাগা মতো বেলা তারা কি না করছে তোরা দেখো সময় দিবি তো সাবেক মেম্বার দুইবারের মেম্বার হ্যাঁ আগামীতে আবার নেতৃত্ব হইতে দোয়া করেন দেন কিনা জনাব হ্যাঁ কি হ্যাঁ শুনলাম তো কি তার বাড়াই দিবে না দইরা দিয়ে রাত ছাড়ে না আমি মনে করছি আরো টেহা দিব জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার আয় আল্লাহ জনগণের খাদেম ফলাফাইনের প্রিয় মানুষ ফলাফাইনের নমুনায় বোঝা গেছে কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনে আপনারা বড় পছন্দ করে আপনি কি কোনো মাইন্ড করে না কোনো মাইন্ড নেই ফলাফাইনে আপনারা পছন্দ করে কাম লাগলে আরো যদি পছন্দ করে আরো বাড়াই দিব টেহা কিটা পছন্দ হইল দাম মার হাবা পায় না জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ 5,000 আমি আর চাইতাম না শেষ ভালো থাক সব ভালো থাক একটা লোক আমার দরকার 5,000 কই আলাইছি আল্লাহ আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দেও আল্লাহ 5,000 টাকা কোন আজকাল টেহা না রে একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও কই আলাইছি আল্লাহ একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায় কই আলাইছি আল্লাহ আসেন নি একজন পারবেন নি একজন নাই এই প্যান্ডেলটার ভিতরে এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও তাই এই ফোলাবান আর রেডি করো না বস আসেন নি একজন 5,000 1,000 2,000 করে যারা দিবেন দেরি করেন না পট 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 করে কই আলাইবেন আমরা দেরি করার দরকার নেই আমরা দোয়া করে ভাই গিয়া রাইতে এই যে গেতে আছে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেব এক নাম্বারে 1,000 কেনা নাম সারা আমি কি নাম লিখে দিয়ে দিতাম ও মানে নাম কইতো না আপনি যদি নাম সারা আমি তো বলছি নাম নিরাখ্যা দেওয়ার লাগবো নাম কইতো না নাম আছে উনি দিয়া দেবে 5,000 টাকা বলো মার হাওয়া বসান মুরব্বী বসান শেষ আর সামান্য একটু তাহলে আবার 2-3 বার উঠেন আরে অসুস্থ হ্যাঁ মনে আছে জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে বসেন আপনি এখানে সামনে বসেন আব্বা নাই আম্মা নাই ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না ঠিক কিনা আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে নগদ 1,000 টাকা দিয়া লইছে আমার ভাই তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও সবাই কোন আমিন মাশাআল্লাহ নগদ 1,000 টাকা আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেন আসেননি একজন আল্লাহ পরে দিয়ে সুবিধা মতো দিয়ে 1,000 টাকা দেবেন নেই প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না ও নাই 1,000 দেবেন না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো 1,000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছেন আমার কইজার টুকরা যুবকেরা আইস জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও 1,000 টাকা মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই উনি দিলেন 1,000
কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন আলমগীর, হ্যাঁ ওই আলমগীর, ও ওই যা মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করা, একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো নামাজের মতো করে বসো। হ্যাঁ জি জি, আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টেহা দেন, তো আপনি না দৌড়াতে পালা 2টা টেহা দেন, ওকে ফাইন। 10টা টেহা দেন, 2টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লো, দাও বিসমিল্লাহ, যা দিব হাতে লইয়া লো, মুট করে হাতে লো। হ্যাঁ মাশাআল্লাহ, এই যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, হ্যাঁ সালেহা জাহেদা বানাই দাও, সবাই কোনা আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে। দাও সবাই, ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক, বসো, ওরে কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাবে, মানুষ আরো দৌড়েই আসবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা ধরে চিনে নেই, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সময় চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। এরপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন।
তো এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেঁটে জমা পড়াই দো, মানুষে হুন্ডা লাইছে, তো সবাই মনে করে জমাটাও করে এলাম, হুজুরের দেহাও করে এলাম, দোয়াও লই এলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদ বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। যেটা কইতেন না মারহাবা, কয় হাজার লোক? আমি কারো করছুত কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তেছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করা। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাই দেখতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যেতে আছে? এটা এক কোনাত খেলে কি এই কোনাত মানুষ চিনা যায়নি, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বুঝলেন না? বরঞ্চ কিছু টেহা আমার হাতে আরো আছে। ছাদরা করাবো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ বাইক দিয়া কিতা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? আর তো কোনো জুড়াজুড়ি নাই তো, ফাললে দিবেন না ফাললে নাই। আসেন নিহাজ্জন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ আমাদের পুলিশ আমার ভাই, উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছেন। এখানে জানি কে হাত বাড়াইলো? মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি হ দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যাই না, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আমারও দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেটা দেন। মতিন টেইলার উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ দিব। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টাকা দেন, 20টা টাকা দেন।
অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন তো অত কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হয়েছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে, আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20 টাকা ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে নো, মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ লইছে লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই কোনা আমিন। এই বাজারে কেমনি আর এখানে মসজিদ নেই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না। এলাকাতে মসজিদ আছে, এই পাশেই মসজিদ আছে, মাদ্রাসার কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই। এখানে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। পানিটা করছি না, বেশ আমি খবর শুনছি ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, স্যারখানি কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইও দাও। আজকে দুপুরবেলা বাদ জোহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বুল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম,
তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ